যদি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা ওই পথে চলো যে পথে আমার প্রিয় ব্যক্তিরা গিয়েছে। ও আমার বান্দা, চললে আমি রব্বুল আলামিন তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেন, ও আমার বান্দা, নিজের জীবনকে পরিচালনা কিভাবে করবে, কিভাবে ওঠা চলাচল করবে, সবকিছু আমি যে কিতাবটার মধ্যে দিয়েছি। ও আমার বান্দা, সেই কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে যারা কিতাব লিপিবদ্ধ করেছিল বা যারা কিতাব লিখতেছে, প্রত্যেকটা কিতাবের শেষের দিকে এই কথাটা উল্লেখ করা আছে যে উক্ত কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, তাহলে আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা উক্ত কিতাবের ভুলগুলো পরবর্তীতে সংশোধন করার আমরা চেষ্টা করব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এমন একটা কিতাব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমাদেরকে আমি যে কিতাবটা নাযিল করলাম সেই কিতাবটা কেমন শুনবা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি যে কিতাবটা তোমাদের উপরে নাযিল করলাম, ও আমার বান্দা, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটার উপরে যারা নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, আমি রব তোমাদেরকে জান্নাত আমি প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কোরআনুল কারীম তার বিধান অনুযায়ী আমরা জীবনকে পরিচালনা করব। আমরা কোরআন পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, কোরআন তেলাওয়াত আমরা কিছুই করতে পারি না, তাহলে আমরা কিভাবে বুঝবো সেই কোরআনের মধ্যে কিভাবে জীবনকে পরিচালনার কথা বলেছেন? যদি আমরা বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অন্বেষণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি ইট কেনেন নাই, বালু ক্রয় করেন নাই, সিমেন্ট ক্রয় করেন নাই, না করে